হ্যালো এভরিওয়ান, আমি সোনালি চলে এলাম। দেখো সকালবেলায় কিন্তু আমি সর্ষেগুলো সব রোদে দিয়ে এসেছিলাম, আর ছাদের উপরে যা রোদ, আর রোদের জন্য পা দেওয়া যাচ্ছিল না, আর প্রচুর পরিমাণে গরম পড়ছে। এত গরম পড়ছে যে গরমে ঘর থেকে বাইরে যাওয়া যাচ্ছে না। তো বিকালবেলা করে আমার শাশুড়ি মা ছাদে উঠে দেখি সর্ষেগুলো সব ঝাড়াই বাছাই করছে, যেহেতু ভাঙাতে দেবে, ভাঙিয়ে তারপরে কিন্তু সেখান থেকে সর্ষের তেলটা হবে। আর দেখো গাছে আমগুলো কত বড় হয়ে গেছে, আর এই ফুলগুলো কিন্তু 12 মাস হয়ে থাকে, থোকা থোকাভাবে ফুল হয়, ফুলগুলো খুব সুন্দর লাগে। এই যে আমার শাশুড়ি মা সর্ষেগুলো ঝাড়ছে, ঝেড়ে দেবে, আমি বস্তাটা মাজাই করে নিচে নামিয়ে নিয়ে যাব, তার জন্য আমি দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখো ফুল গাছের এখানে কিন্তু কতটা সুন্দর ভিউ। তো আমার এই নাইটিটার সাথে আর ফুলগুলো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, খুব ভালো লাগছিল। আর হাওয়া দিচ্ছিল, হাওয়াতে মনে হচ্ছিল প্রাণটা, হাওয়াটা খেতে খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এসি থেকেও ভালো হাওয়া। তারপরে কিন্তু যে ঘরে এসেছি, সন্ধে টন্ধে দিয়ে বসে পড়লাম। বারোদুলে মেলা থেকে আমার মেয়ের জন্য কি কিনেছিলাম সেগুলোই তোমাদেরকে দেখাই। এই যে এখানে একটা ক্যারির মধ্যে করে নিয়ে এসেছিলাম, সেই ক্যারির মধ্যেই আছে, আমি কাউকে দেখাতে পারিনি। প্রথম দেখালাম ছোট ছোট টপ কানেরটা, এটা নিয়েছিলাম, 3টে ছিল, তো 40 টাকা নিয়েছিল, মেলা থেকে নিয়েছিলাম। এই কানেরগুলো খুব সুন্দর লাগছে, আমার কাছে পছন্দ হয়েছিল, আমার জন্যই বিশেষ করে নিয়েছিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে। পরে ছিল এক জোড়া ঝুমকো, এই ঝুমকোটা কিন্তু আমার মেয়ের জন্য কিনেছিলাম। তো ঝুমকোটা কেমন লাগছে সেটাও একটু বলো। আমার কাছে খুব পছন্দ হয়েছিল, আমার মেয়ের কাছেও পছন্দ হয়েছিল, আর সস্তা ছিল দামটা সস্তার জন্যই কিন্তু 3 রকম জিনিস নিয়েছি। একটা ছিল 40 টাকা, আর একটা ছিল 100 টাকা, তোমাদেরকে বলেই দিই। তারপরে কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এই ঝুমকোগুলো আমার পরলেও হয়তো ভালো লাগবে, আর ভীষণই গ্লেজি ভাব ছিল। আমার কানে একটু ধরলাম, তো কেমন লাগছিল আমাকে আমি জানি না, আমি এত বড় কানে পরি না, আবার পরিও। তো আরেকটা ছিল আমার মেয়ের হাতে একটা চূড়, তো এই চূড়টা দেখো ব্ল্যাকের মধ্যে, তো কতটা সুন্দর লাগছিল, আমার মেয়ে ভীষণই পছন্দ হয়েছিল, বলছিল মা শাড়ির সাথে যদি পরি না দারুণ লাগবে দেখতে। তো এটাই পছন্দ করেছিল, এই 3টে জিনিসই নিয়েছিলাম। তো এই 3টে জিনিস কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে বলে দিও। আমি কিন্তু এই 3টেই পছন্দ করেছিলাম। আর একটা হার আমার পছন্দ হয়েছিল, কিন্তু দোকানটা হারিয়ে ফেলেছিলাম, যেহেতু অনেকটা বড় জায়গায় মেলা, সেই মেলার দোকানগুলো খুঁজে খুঁজে বার করতে অনেকটা সময় লাগছিল বলে আমি কিন্তু সেই দোকানে আর ঘুরে যাইনি। তারপরে কিন্তু এই 3টে জিনিস নিয়েই আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর সেদিন ছিল ভীষণই ভিড়, যেহেতু সানডে ছিল, সানডেতে ছুটির দিন, যেহেতু সবাই যায়। আর এই মেলাতে ভীষণ ভিড় ছিল, আমি ঢুকতে পারছিলাম না ঠিকঠাক মতন। আমি আর আমার মেয়েই ঘুরঘুর করছিলাম মেলার মধ্যে। তারপরে খাওয়া দাওয়া করে ভাইরাল নাগরদোলাটা দেখে ওখান থেকে কিছু বিরিয়ানি আর তার সাথে মোমো 1 প্লেট নিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম। ওখানে এত গরম লাগছিল, আর যা গরম পড়েছে মনে হচ্ছে গরমে সিদ্ধ হয়ে গেলাম। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করো। কদিন ধরে ভাবছি মেলা থেকে সেই ভিডিওটা তো বানাবো, কিন্তু ভিডিওটা বানাতেই পারছি না, ঘরের মধ্যে যা গরম, আর গরমে লাইট জ্বালালেই মনে হচ্ছে আগুন ধরে গেল। তো আমি কিন্তু চেষ্টা করেছি, কিন্তু করতে পারিনি। আজকে দেখলাম যে না, এইভাবে বসে থাকলে তো হবে না, আমাকে কাজ করতেই হবে। তার জন্য কিন্তু ঘরের মধ্যে চলে আসলাম। আর আমরা যেহেতু সাধারণ পরিবারের বউ বলতে পারো, কিংবা মেয়ে, আমাদের ঘরে কোনো